এইগুলা সব আমার ছাদ বাগানে হয়েছে। গাছগুলা দেখলে একদম মন ভরে যাবে, খাবার দাবার কথা একদম ভুলে যাবে, সবসময় মনে হবে যেন গাছের গোড়ায় বসে থাকি। বন্ধুরা দেখুন, এই যে গাছগুলো লাগিয়েছি এইগুলা সব আটার পলিথিনে লাগিয়েছি। আটার পলিথিনগুলো বেশ কিছুদিন লাস্টিং করে, খুব তাড়াতাড়ি নষ্ট হয় না। একবার ব্যবহার করলে কমসে কম 2 বছর মতন এটা চলে যায়। এই কারণে এগুলা নষ্ট না করে বাড়িতে কাজে ব্যবহার করা উচিত। বন্ধুরা আসুন কিভাবে চাষ করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত জেনে নেব। নমস্কার বন্ধুরা, এডি গার্ডেনিং চ্যানেলে আমি দেবাশিস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখুন এই পলিথিনগুলা আমি মাথাটা কেটে নিয়েছি, নিচের দিকে কিছু ফুটো করে নিয়েছি। ফুটো করেছি এই কারণে যখন আমরা জল দিব গাছে তখন এক্সট্রা জলটা যেন নিচ দিয়ে বেরিয়ে যায়। এবারে পলিথিনে মাটি ভর্তি করে নিতে হবে। মাটিটা আগে থেকে তৈরি করে রাখতে হবে। মাটি, পুরনো গোবর সার বা কম্পোস্ট ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি কিছুদিন এটাকে রোদ খাওয়ানো সম্ভব হয় তাহলে রোদ খাওয়াবে, না হলে এমনি পলিথিনে ভরে নিতে হবে। পলিথিনে ভর্তি করার সময় মুখের দিকটা একটু ফাঁকা রাখতে হবে। আমাদেরকে পরে এতে আবার জল দিতে হবে, প্রয়োজন হলে গোবর সার বা কম্পোস্ট দিতে হবে, তাই একটু ফাঁকা রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবারে চলুন এতে বীজগুলাকে লাগিয়ে নিই। এই যে বিনসের বীজগুলো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই মাটিতে বেশি রস থাকলে এই বীজগুলো না লাগানো ভালো। একটু মাটিটাকে শুকিয়ে তারপরে বীজগুলো লাগালে বীজগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। বাজার থেকে যদি 10 টাকার 20 টাকার বীজ আনা হয় তাহলে অনেকগুলো বীজ হয়ে যাবে। এবারে পলিথিনের মাঝে মাঝে একটা করে নয় 2টা করে বীজ লাগালে খুবই ভালো হয়। একটা করে লাগালেও হবে, কিন্তু যখন আমরা 2টো করে লাগাই যদি একটা বীজ নষ্ট হয়ে যায় তাহলে আরেকটা গাছ হবে। সেই কারণে 2টো করে লাগানো উচিত, কারণ এই বীজটা অনেক সংখ্যায় নষ্ট হয়ে যায়। যদি মাটিতে রস থাকে তাহলে এতে জল দেওয়ার প্রয়োজন নেই। মাটি যদি শুকনো থাকে তাহলে হালকা জল এতে স্প্রে করে দিলেও হবে। জল একটু বেশি হলে এই অবশ্যই নষ্ট হয়ে যাবে, তাই জলের পরিমাণটা খুব কম দিতে হবে, বিশেষ করে যখন আমরা বীজটা লাগাবো। এবারে আরেকটা জিনিস ভালো করে খেয়াল করতে হবে, বীজগুলো লাগানোর সময় হালকা মাটির নিচে আমাদেরকে পুঁতে দিতে হবে। বীজের উপরে যেন 2 mm মতন মাটি থাকে। বেশি গভীরে যদি পুঁতে দেওয়া হয় তাহলে পচে নষ্ট হয়ে যাবে। এইখানে বীজগুলো লাগিয়ে রেখে দিচ্ছি। এবারে ইঁট দিয়ে এগুলাকে সাজিয়ে নেব। কিছুদিনের পর দেখুন সবগুলা বীজ থেকে গাছ বেরিয়ে গেছে। যেইগুলাতে 2টো করে গাছ হয়েছিল আবার নতুন পলিথিনে মাটি ভর্তি করে সেইগুলা থেকে একটা করে চারা তুলে আমি আবার লাগিয়ে দিয়েছি নতুন পলিথিনে। 1 সপ্তাহের ভিতরে এই গাছগুলা অনেকটা বড় হয়ে যাবে। যখন গাছগুলো এরকম বড় হয়ে যাবে এর গোড়ায় একটু বাতা বা লাঠি দিয়ে সাপোর্ট দিতে হবে, না হলে এটা শুয়ে যাবে। এবারে এর গোড়ায় আমরা একটু খাবার দিয়ে দিচ্ছি। খাবারের হিসাবে এখানে আমরা রাসায়নিক খাবার প্রয়োগ করছি। আপনি চাইলে পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট, লিভ কম্পোস্ট যে কোনো জিনিস দিয়ে আপনি এর গোড়ায় দিতে পারেন। কিন্তু অনেকের কমেন্ট থাকে, দাদা আমরা রাসায়নিক সার হিসাবে কী জিনিসটা প্রয়োগ করব। দেখুন এই যে জিনিসটা আমরা 15 দিন আগে তৈরি করে রেখেছিলাম, NPK 10-26-26, একটুখানি অ্যাগ্রোমিন, তার সাথে কিছুটা আমরা সুপার ফসফেট মিক্স করে এই বালতিতে ভরে রেখেছিলাম। যদি আমরা 15-20 দিন সবগুলো সার মিশিয়ে রাখি তাহলে তার যে খারাপ অ্যাকশনটা কেটে যায়, যার ফলে গাছে ক্ষতি হয় না। এবারে গাছের চারধারে একদম পলিথিনের গায়ে গায়ে এগুলো দিয়ে মাটির সাথে এগুলাকে হালকা হালকা আঙুল দিয়ে একটু মিশিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে যে কোনো রাসায়নিক সার যদি গাছের সংস্পর্শে আসে তাহলে গাছটা মারা যাওয়া নিশ্চিত, তাই একটু দূরে দিতে হবে। এবারে হালকা হালকা করে জল দিয়ে দিতে হবে। বিশেষ করে বিনসের গাছে জল খুব কম দিতে হয়। মাটিটা শুধু একটু একটু ভিজে থাকবে। মাটিতে যদি বেশি জল হয়ে যায় তখন কী হবে, গাছের শিকড়গুলা সব গোল গোল হয়ে যায়, যার ফলে খাবার ঠিকঠাক নিতে পারে না, জল ঠিকঠাক শোষণ করতে পারে না। গাছটা বেঁচে থাকে কিন্তু গাছে ফুল ফল কিছুই আসে না, গাছটা মারা যাবার সম্ভাবনা থাকে। হ্যাঁ বন্ধুরা, আবার কিছুদিন যাবার পর জাস্ট 10 থেকে 12 দিন যাওয়ার পরে দেখুন সবগুলা গাছে কিভাবে ফুল এসে গেছে। ফুল থেকে ফল হওয়াও শুরু হয়ে গেছে। গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর আছে। এই গাছে মাঝে মাঝে কিন্তু আমাদেরকে একটু একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে, কারণ এই সব গাছে বিশেষ করে ফাঙ্গাসের আক্রমণ খুবই থাকে। আবার এই সময়ে গাছে লেদা পোকা লেগে যায়। লেদা বলতে একটা সবুজ কালারের পোকা, লম্বা লম্বা হয়, যেই পোকাগুলা গাছের ফুল ফল খেয়ে নষ্ট করে দেয়। তো সেইগুলাকে মারার জন্য আপনি একতারা স্প্রে করতে পারেন। একতারা বা তার বদলে অন্য যে কোনো কীটনাশক আপনি স্প্রে করতে পারেন। বন্ধুরা দেখুন গাছে কিভাবে ফুল এসে গেছে। সবথেকে ভালো হয় যদি সেই পোকাগুলোকে হাতে নিয়ে নষ্ট করে দেওয়া হয়, তাহলে আর কোনো কীটনাশক দেওয়ার প্রয়োজন পড়বে না। গাছে ফুল তো এসেছে, তার সাথে সাথে গাছে ফলও ধরে গেছে। আর কিছুদিনের ভিতরে এই ফলগুলা হারভেস্ট করার মতন হয়ে যাবে।
তো বন্ধুরা দেখুন সবগুলা গাছে কিভাবে ফুল এসেছে। যেহেতু আমরা ছোট ছোট আটার প্যাকেটে লাগিয়েছি, যখন গাছে ফুল ফল আসতে শুরু করে, যদি আমরা রাসায়নিক সার না দিয়ে যদি পুরনো গোবর সার দিতে পারি তাহলে খুবই ভালো হয়। এবারে দেখুন গাছে কিভাবে ফল ধরে আছে। হ্যাঁ বন্ধুরা, কিছুটা হারভেস্ট করার মতন হয়ে গেছে, কিছুটা ছোট ছোট আছে, আবার গাছে নতুন ফুল আসছে। এই সময় এই ফলগুলোকে যদি হারভেস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু গাছে আবার ফুল আসবে, আবার ফল ধরবে। বিশেষ করে এই গাছগুলো তো বেশি দিন বেঁচে থাকে না, 2-3 বার কিংবা 4 বার মতন ফল দেওয়ার পর গাছটা মারা যায়। তো এই সময় যদি এইগুলোকে হারভেস্ট করে নেওয়া হয়, তারপর যদি পুরনো গোবর সার কিংবা কম্পোস্ট দিয়ে দেওয়া হয়, তাহলে আবার এই সব গাছে নতুন করে ফুল আসবে, নতুন করে ফল ধরবে। যদি কোনো কিছু না দেওয়া হয় তাহলেও কোনো অসুবিধা নেই, হয়তো ফলের সংখ্যা একটু কম হবে কিন্তু ফুল ফল আসবেই। সবগুলো গাছই দেখুন, গাছ তো ছোট ছোট প্যাকেটে লাগানো আছে, কিভাবে ফল ধরে আছে। এইরকম ফল দেখলে কারো মন হবে না যে গাছের পাশ থেকে দূরে যেতে, সবসময় মনে হয় যেন এই গাছের পাশাপাশি থাকি। তো এখন এইখান থেকে কিছুটা ফল হারভেস্ট করব, সবগুলো তো একদিন হারভেস্ট করব না, কারণ আমাদের ছোট পরিবার। তাই আজকে কিছুটা হারভেস্ট করব, আর কিছুটা রেখে দেবো, কাল পরশুর দিকে হারভেস্ট করব। যেগুলো এখন হারভেস্ট করার মতন হয়ে গেছে সেগুলোকে হারভেস্ট করে নিতে হবে, যেগুলো ছোট ছোট আছে সেগুলো থাকবে। গাছে যদি আমরা ভাবি এই ফলগুলো আরও বড় হবে বা আরও মোটা হবে, যদি আমরা সেই রকম ভেবে রেখে দিই তাহলে এই গাছে আর ফুল আসবে না। ফুল আসলে তবে তো ফল হবে, ফুল আসবে না, এই ফলগুলো থাকবে যতক্ষণ আমরা হারভেস্ট না করি। যখনই আমরা এই ফলগুলোকে হারভেস্ট করে নেব, দেখবেন 2-3 দিনের ভিতরে গাছে আবার নতুন পাতা গজাবে, আবার নতুন ফুল আসবে। বিশেষ করে বিনস গাছে সেরকম কিছু বিশেষ পরিচর্যা না করলেও হয়। আর যেখানে সেখানে আপনি ছোট ছোট পলিথিনে বা টবে লাগিয়ে নিলেও হয়। আপনি দেওয়ালের ধারে, ব্যালকনিতে, ছাদের উপর, যেখানে সেখানে আপনি এগুলাকে লাগিয়ে দিতে পারেন, মানে প্যাকেটে লাগিয়ে সেইখানে রেখে দিবেন। গাছ তো বেশি বড় হয় না, খুবই ছোট হয়, আর গাছে বিশেষ পরিচর্যা লাগে না। একটুখানি খাবার দিয়ে দিলে গাছে 2-3 বার আপনি ফল পেয়ে যাবেন। গাছটা যখন গরম পড়বে, যতদিন শীত থাকবে ততদিন গাছে ফুল ফল খুব ভালো আসে, আর যখন গরম পড়তে শুরু করে তখন থেকেই কিন্তু গাছগুলা মারা যাওয়া শুরু করে বা গাছে ফুল আসে, ফল ধরে না। আজকে শুধুমাত্র কিছুটা গাছ থেকে হারভেস্ট করব, বাকি যেগুলো থাকবে সেগুলো কালকে বা পরশু দিনের দিকে হারভেস্ট করব, সবগুলো একদিনে হারভেস্ট করব না। দেখুন কত সুন্দর ফলন ধরে আছে। আর এইগুলাকে যদি আমরা বেশি বড় করে খেতে চেষ্টা করি, তার ভিতরে বীজগুলো শক্ত হয়ে যায়, যার ফলে সবাইকে পছন্দ লাগে না। বীজগুলো যখন বড় হয়ে যায় তখন খেতেও অনেকে ভালো লাগে না, নরম থাকলে খেতে ভালো লাগে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।